ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ প্রাণ করে বলুন সাল্লে জান্নাতবাসী হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় দুজুগ হারাম হয়ে যায়। আল্লাহ প্রাণ খুলে সাল্লে দেওয়ালা লা ইলাহা লা ইলাহা আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শুনাইলে কেউ শুনে না, শোনাই শুনেন শাহে মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে দয়াল নবীর খাতিরে, আজকের মাহফিল কবুল করো রে নূর নবীর খাতিরে। আল্লাহ আজকের মাহফিল কবুল করো রে রেজবি মাওলার খাতিরে, আজকের মাহফিল কবুল করো রে রেজবি মাওলার খাতিরে। ও আমার রেজবি চান তোমায় নাত খিলে বাঁচে না গো পৌরাওয়ান, ও আমার মুর্শিদ চান তোমায় নাত খিলে বাঁচে না গো পৌরাওয়ান। কি রূহ পৌদ খাইয়া মোর, কি রূহ পৌদ খাইয়া মোর কাইরা নিলাই আমরা কুলো মান তোমায় নাত খেলে বাঁচে না গো পৌরাওয়ান। ও আমার রেজবি চান তোমায় নাত খেলে বাঁচে না গো পৌরাওয়ান। যেই জালা মোর জলে অন্ত রে গো মুর্শিদ, যেই জালা মোর জলে অন্ত রে সেই জালা কি ঠান্ডা খইবে জলে ডুব দিলে। তোর কোহদমে মুখ লাগাইলে, তোর কোহদমে মুখ লাগাইলে হয়তো জালা অবসান তোমায় নাত
খেলে বাঁচে না গো পৌরাওয়ান ও আমার রেজবি চান তোমায় না দে খেলে বাঁচে না গো পৌরাওয়ান ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ বিনে কে হবে তোর নিদান আপনার কান্ডা আরে রে সাররেজবি নামের তোরে সাররেজবি না আমের তোরে ওই তরিতে দিব আমরা বব ও সাগর পাহাড়ি রে সাররেজবি নামের তোরি সাররেজবি না আমের তোরি ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি রে যেতে চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না না তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া ঈদ মিলাদুন নবী রেজবিয়া দরবার শরীফ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন উপস্থিত হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন জিলানী কুতুব জিলানী গাউস জিলানী গাউসে সমদানী মুশকিল কুশা শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই আজিম শান ইমান নুরানি ইরফানি জলসা কোরআন সুন্নাহর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ আল্লামা হযরত মাওলানা গাজী এম.এ. মান্নান জাহাদি সাহেব কেবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমি। উপস্থিত আছেন প্রখ্যাত আলেমে দ্বীন রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আমার ভাই আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কামাল উদ্দিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব কেবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, আমি যে নিয়ামত তোমাদের কাছে পাঠিয়েছি, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমার পক্ষ থেকে পাওয়া পাঠানো নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলো। যদি করো লাইন শাকারতুম, আদায় করার সঙ্গে সঙ্গে লা আজিদান্নাকুম, আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাবারতুম, যদি আমার দেওয়া নিয়ামতকে পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে নাফরমানি করো, কুফরি করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই ওই সকল নাফরমানদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। আমরা কি শাস্তি চাই না শান্তি চাই? জোরে বলুন কি চাই? শান্তি যদি পেতে চাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা ফরজ। সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ আল্লাহ পাকের উদ্দেশ্যে।
নামাজের পরিচয় আমরা পেয়েছি, রোজার পরিচয় আমরা পেয়েছি, হজের পরিচয় আমরা পেয়েছি, জাকাতের পরিচয় আমরা পেয়েছি, কিভাবে পড়তে হবে, কিভাবে দিতে হবে সিস্টেম জেনেছি। কিন্তু নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আরো নিয়ামত দিবেন, নাফরমানি করলে কঠিন শাস্তি দিবেন। সেই নিয়ামতের পরিচয় পাওয়া দরকার আছে কি নেই? জোরে বলুন আছে কি নাই? এই নিয়ামতের পরিচয় দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখে সুম্মিয়ার রাসূল নূরান লানা আউয়ালা শাইইন। আল্লাহর কালামে কদিমে কালামে মাজিদে কালামে ফুরকানে আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলুন নিয়ামত যিনি আমাদের নবী বন্ধু, নবী শুধু আমাদের নবী নয়, যিনি সাত আসমানের নবী, সাত জমিনের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, বেহেশতের নবী, দুজকের নবী, জিনিস জানের নবী, 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী। সুবহানাল্লাহ। বলুন কার নবী? সালাতুল্লাহ তোমার নামের তসবিহ বড় শায়া আমার সালাত নিয়া বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম সালাত নিয়া। যিনি আল্লাহর নবী, নবুয়াত শব্দটা নাবা শব্দ হইতে, যাহার অর্থ খবর। নবুয়াত শব্দটা নাবা শব্দ হইতে, যাহার অর্থ খবর। নবী শব্দের আবিধানিক অর্থ হলো গায়েব কি খবর দেনেওয়ালা। যিনি আল্লাহর নবী, যেই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, ওলিগণের বেলায়াত, এমনকি যাকে আমরা আল্লাহ বলে ডাকি ওই নামের পরিচয় হতো না। রহমান রহিম গাফফার নামের পরিচয় হতো না যদি না হয়তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন শোকা, তখন আল্লাহ প্রকাশ হতে চাই আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিল এশকের দরে, আয় গো সময় যায় পর দরুতে নবী ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবী নূরের উসিলা নূরের নবী শুয়ে আছে সোনার মদিনা। মদিনা নূরের নবী শুয়ে আছে সোনার মদিনা। মাটির নবী না নূরের নবী? কিসের নবী? ওই নূরের নবী। কাদ জাকুম মিনাল্লাহি নূর, আয় আল্লাহ की तरफ से नूर, जो नूर खुदा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुभान अल्लाह।
আল্লাহ বলে, কে ডাকবে রহমান বলে, কে ডাকবে রাহিম বলে, কে ডাকবে গাফফার বলে, কুনতু কানজান মাকফিয়ান, শুধু আল্লাহ আল্লাহ। ইমাম সাহেব আছে, মুক্তাদি নাই, কে করবে ইক্তেদা? রাজা আছে, প্রজা নাই, কে বলবে রাজা? এই বন্ধু, শুধু আল্লাহ আল্লাহ, ডাকার মতো কেউ নাই। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজুক নাই, জিন নাই, ইনসান নাই। আদম নবী হইতে ঈসা নবী, কোন নবীও নাই। আল্লাহ নামের পরিচয় নাই, রবের রবিয়াতের পরিচয় নাই, ওয়াহদানিয়াতের পরিচয় নাই। তখন আল্লাহ পাকের নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন, যুরকুন সুবহানাল্লাহ। যখন আমার নবীজির নাম মুহাম্মদ, সৃষ্টি জগতে কোনো নাম নাই, সৃষ্টি জগতে নামের কোনো অস্তিত্ব নাই, আল্লাহ নামেরও পরিচয় নাই, নাই বলতে কোনো কিছু নাই। আপনি আমার জন্মের 7 দিন পরে দুনিয়ার মা বোনেরা মিলিত হই আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুল সাত্তার নাম নির্ধারিত করে। আব্দুল্লাহ আমেনার খবর নাই, আদি পিতা আদম নবীর খবর নাই, মা খাওয়ারও খবর নাই, মানুষের কোনো বিকাশ প্রকাশ বলতে কোনো কিছু নাই, আল্লাহ নামেরও খবর নাই। তখন আমার নবীজির নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ, সুবহানাল্লাহ। যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, মাবুদ মাবুদ ও আমার আল্লাহ, আদি পিতা আদম নবী হইতে ঈসা নবী, লক্ষ লক্ষ নবী তুমি সৃষ্টি করেছ, এই পৃথিবীতে পাঠিয়েছ, জন্ম দিয়েছ, কোন নবীর নাম মুহাম্মদ রাখো নাই। শুধু আমাদের নবীর নাম কেন তুমি মুহাম্মদ রাখেছ? সুবহানাল্লাহ। আমার আল্লাহ জবাব দিবে, পৃথিবীতে বহু জাত আমি সৃষ্টি করব, তার ভিতরে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, চামার থাকবে, চান্দাল থাকবে, মেথর থাকবে, মুসি থাকবে, বৌদ্ধ থাকবে, বহু জাত পৃথিবীতে বাস করবে। সবাই মিলে আমাকে কেউ বলবে গড, কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে রাধা, কেউ বলবে হরি, কেউ বলবে ভগবান, কেউ বলবে কৃষ্ণ, কেউ বলবে আল্লাহ। সবাই আমার প্রশংসা করবে, কিন্তু আমার বন্ধুর প্রশংসা সকলে করবে না। এই কারণে এমন একটা নাম আমি দিয়েছি, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসার পরে প্রশংসা, বারবার প্রশংসা। সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান যদি নবীজির প্রশংসা না করে, নবীজির গান না গাই, কমব শান কমব? বন্ধু গভীর মনোযোগ, নবীর প্রশংসা যারা করবে বিনা হিসাবে জান্নাতি, নবীর প্রশংসা যারা না করবে বিনা হিসাবে জাহান্নামী। এখন মুহাম্মদ শব্দের আবিধানিক অর্থ হলো প্রশংসার পরে প্রশংসা, বারবার প্রশংসা। কে করবে? নাই বলতে কোনো কিছু নাই, কে করবে প্রশংসা? আমার আল্লাহ বলেন, বন্ধুকে মুহাম্মদ বানাইয়া, প্রশংসিত বানাইয়া আমি নিজে হয়ে গেছি প্রশংসাকারী। আমার বন্ধু প্রশংসিত, মুহাম্মদ আমি খামেদ। সুবহানাল্লাহ বলুন। বন্ধু প্রশংসিত, আমি প্রশংসাকারী। আমার নবীজির নাম মুহাম্মদ রাখার পরে আমার আল্লাহ জিকির করলেন মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল। কিন্তু মুহাম্মদ আমার রাসূল, আমি যে কে নাম নাই। সুবহানাল্লাহ বল। লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে গেল, এইবার আমার নবী প্রশংসা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জিকির করতে 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 আমার নবীজি মাওলার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে 5 বার মাথা মোবারক নিচ দিকে ঝুঁকান আর উঠান। 5 বার 5টা সেজদা দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু গো, 5টা সেজদা যখন দিয়েছেন এই সেজদাগুলি বৃথা দিব না, বিফলে দিব না। আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ হিসাবে কবুল করলাম। উম্মতের খবর তখন নাই, উম্মত তো দূরের কথা, মানুষের খবর নাই। আদি পিতা আদম নবী হইতে মা খাওয়ার খবর নাই, লক্ষ লক্ষ নবী রাসূলের খবর নাই। তখনও নামাজের জন্ম হয়েছে নবীজির মাধ্যমে। সুবহানাল্লাহ বলুন। এই বন্ধু কবির মনোযোগ, আমার নবীজি সাজদা হইতে ওঠার পরে সেজদা দিলেন কই? আপনি আমি মসজিদে যাইয়া স্থান পাই সেজদা দেই, জমিনে স্থান পায়ে বসেছেন, আমার নবী সেজদা দিলেন কই? নাই বলতে কোনো কিছু নাই। সেজদা থেকে নবীজি দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলুন। নবীজি যখন দাঁড়াইলেন, আলিফ থেকে এ পর্যন্ত যতগুলি হরফ আছে, প্রথম হরফটা হলো আলিফ। আলিফে আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি আলিফ হয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলুন। এরে বন্ধু গভীর মনোযোগ, মিমের জন্ম আগে, আলিফের জন্ম পরে। সুবহানাল্লাহ বলুন। বাবা রেজবি মাওলা নবী ছাড়া কিছু বোঝে না, কারণ কি? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই। দয়াল আমার কেহ নাই। দয়াল জীবনে অন্ধকার ছিল, ও রেজবি তোমার দয়া আলো হলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় না খেয়ে পায় দয়াল আমার। দয়াল কায়া দেখো মায়াবাড়ি, আমরার মন কেন বুঝাইতে পারে? ও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ও রেজবি সামনে পাইলাম তোমার ছবি। তোমার এই ভাঙ্গা বেরব রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে। রেজবির রূপে ডুবলে পাবি তারে, যে দেখে গোড়ায়াকে দয়াল রে, যে দেখে গোড়ায়াকে সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন গোরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। সে যে তোমার হৃদ মাজারে নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেম নদীর কিনারে। লাকুত নাসুদ মালাকুত জমরুদ
তার ভিতরে মুকামে মাহমুদ, লা মুকামে খুললে তালা, লা মুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। সুবহানাল্লাহ বল। ও বন্ধু গো, আমার নবীজি দাঁড়াইয়া আল্লাহ কইয়া ডাক দিলেন। সুবহানাল্লাহ বল। মোহাম্মদ নাম আগে, আল্লাহ নাম পরে। মোহাম্মদ নাম রেখেছে আমার আল্লাহ, আর আল্লাহ নাম রেখেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কে বললেন আমার নবীকে আল্লাহর নাম আল্লাহ রাখতে? নবীর কোন উস্তাদ আছে? আনা বয়স্ত মুআল্লিমা, আমার নবী শিক্ষক, আমার নবী উস্তাদ। নবীজির সিনা মুবারকের ভিতরে 12টা সংসদ আছে, এক একটা সংসদে এক একটা মহলের কাজ চলতেছে। বন্ধুরে, সেজদা থেকে ওঠার পরে এক ফোঁটা পসিনা মুবারক, গাম মুবারক বাকি হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কো দোস্ত, এই গাম মুবারকটা বৃথা দেব না। 2টা ভাগ করলেন, একটা ভাগ দিয়ে সৃষ্টি করলেন বাতাস, আর এক ভাগ দিয়ে সৃষ্টি করলেন পানি। সুবহানাল্লাহ। বাতাস ছাড়া সৃষ্টি বাঁচবনি, পানি ছাড়া বাঁচবনি। পানির অপর নাম নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ বলো। এই গভীর মনোযোগ, সংক্ষিপ্ত ভাষায় আমার নবীজির সুরত মোবারক সৃষ্টি করলেন। নবী কয়জন? সুরত কয়টা? কারণ কি? আদম নবীর সুরত 3টা না, ঈসা নবীর সুরত 3টা না, মুসা নবীর সুরত 3টা না, দাউদ নবীর সুরত 3টা না, ঈসা নবীর সুরত 3টা না, আমার নবীজির সুরত মোবারক 3টা। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লেখে, আমার নবীজির সুরত সূরা মরিয়মের 5টা হরফ কাফ খা ইয়া আইন চাদ। এই 5টা হরফের তরজমা তাফসীরে লিখতে গিয়া লিখে, আমার নবীজির সুরত মোবারক 3টি। 1 নাম্বার সুরত সুরতে হাক্কি, 2 নাম্বার সুরতে মালাকি, 3 নাম্বার সুরতে বাশারি। সুবহানাল্লাহ। কারণ কি? পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চাই, পৃথিবীর কেউ যদি সৃষ্টির স্রষ্টাকে খুঁজতে চাই, পৃথিবীর কেউ যদি স্রষ্টার হইতে চাই, পৃথিবীর কেউ যদি স্রষ্টাকে বিশ্রাইতে চাই, তার সাথে প্রেম করে অমর হইতে চাই, তাইলে স্রষ্টাকে খুঁজবে কই গেলে? যাইতে হবে সুরতে হাক্কি নবীজির কাছে। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয়, ফেরেশতার জগতের পথপ্রদর্শক নবীজি দিয়েছেন সুরতে মালাকি, মানুষের জগতের পথপ্রদর্শক নবীজি দিয়েছেন সুরতে বাশারি। সুবহানাল্লাহ। আমার ভাই মান্নান জাহাদি সিদ্ধান্ত নিলেন আগামী দিন কুমিল্লার বিলে বক শিকার করবেন। আমি আব্দুর রহমান সিদ্ধান্ত নিলাম কোম্পানিগঞ্জ ডুবি শিকার করব। আমার ভাই কামাল উদ্দিন রেজভী সাহেব সিদ্ধান্ত নিলেন মাধবপুরের বিলে ডাউক শিকার করবে। শিকারী 3 জন, উদ্দেশ্য 3টা। যিনি বক শিকার করবেন তিনি বক নিয়ে যেতে হবে, যিনি ডাউক শিকার করবেন তিনি ডাউক নিয়ে যেতে হবে, যিনি ডুবি শিকার করবেন তিনি ডুবি নিয়ে যেতে হবে। বক ধরতে গিয়ে যদি বক শিকারী ডাউক নিয়ে যায়, বক ধরা দিবে না। ডুবি শিকারী ডাউক নিয়ে গেলে ডুবি ধরা দিবে না। বন্ধুরে, আল্লাহকে স্বীকার করতে গেলে সুরতে হাক্কি দিয়া করতে হবে।
ফেরেশতারা জগতে যাইতে গেলে সূরতে মালাকি দিয়া করতে হবে, মানুষের জগৎকে স্বীকার করতে হলে সূরতে বাশারি যাইতে হবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু নবী কয়জন? সে যে নিজেই মালিক, নিজেই বেঁচে গো, সে যে নিজেই মালিক, নিজেই বেঁচে, নিজেই আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার, বলুন আল্লাহর বাজারে। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ি পাল্লা। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ি পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল গো, কত পীর পয়গম্বর ওলি আব্দাল, তাহার প্রেমে বেকারার। আল্লাহর বাজারে রাসূল যাবিন। সেই বাজারের দোকানে ঘরে আমার গাউসে পাকে চাকরি করে। সেই বাজারের দোকানে ঘরে রেজবি মাওলা চাকরি করে। সেটা সোনা দানার দাম মিলে না গো, সেটাই সোনা দানার দাম মিলে না। চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর বাজারে, বলুন আল্লাহর বাজারে। সেই বাজারের বেচা কিনা, রুহানিতে লেনা দেনা। সেই বাজারের বেচা কিনা, রুহানিতে লেনা দেনা। আরে নূর নবীজির প্রেমিক বিনে গো, আরে নূর নবীজির প্রেমিক বিনে সাধ্য আছে বোঝার কার, বোঝার কার। আল্লাহর বাজারে আর নবীজির সুরত মুবারক তিনটি, সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে বাশার। নবী যখন আউয়াল আখের, আওয়ালে আহম্মদ, দিয়মে মুহাম্মদ, সিয়মে মুহাম্মদ, আহাদ আহম্মদ মুহাম্মদ। সুবহানাল্লাহ বলুন। আহাদ যিনি আহম্মদ তিনি, আহম্মদ যিনি মুহাম্মদ তিনি। সুবহানাল্লাহ বলুন। যখন নবী ছিলেন আল্লাহতে সুরতে হাক্কি, নবী যখন ছিলেন ফেরেশতার জগতে সুরতে মালাকি, নবী যখন আসলেন মানুষের জগতে সুরতে বাশারি। মানুষকে স্বীকার করার জন্য 3 নাম্বার সুরত, সুরতে বাশারি। মানুষের সুরতে শিকারি বিলের পার ওরা বানাইয়া, ওরার তলে বসে, শিকারি বিলের পার ওরা বানাইয়া, ওরার তলে বসে বিলের মধ্যে সাং পাচ্ছে। সাঙ্গের মধ্যে সেন্টারে পুঁটি মাছ বানছে, সাঙ্গের পাশে বক বানছে, উদ্দেশ্য বক শিকার করবে। ওরার তলে বসে বসে গোপনে গোপনে বগের ডাক ডাকে। আকাশ পথে লাকসাম থেকে এক জাক বগ এসেছে কুমিল্লার বিলে আকার করতে। আসিয়া দেখে তার একটা জাতি ভাই বিপদে পড়া ডাকতেছে। আকাশের বক বলতেছে, ভাই যখন বিপদে পড়ে ডাকতেছে, ইচ্ছা যদি করি তারে উদ্ধার করতে পারি। জাতি ভাইকে উদ্ধার করার জন্য বক ঘুরতেছে নামতেছে, ঘুরতেছে নামতেছে। জাতি ভাই বরাবর আসিয়া ঠ্যাং দুইটা যখন সোজা করে জমিনে ছেড়ে দিছে, ঠ্যাং ডিগিয়া সাঙ্গের মধ্য সেন্টারে পড়ছে। এইবার সাঙ্গে বগেরে সিফা দিয়া দইরা ফলাইছে, জাত দিয়া যার শিকার করছে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, আরে মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষের রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া, কয় রঙ্গে?
নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবি যদি পরশ হইয়া, চলো বেদ বিচারে। যেরকম সুবহান। আদি পিতা আদম নবী কইতে ঈসা নবী, লক্ষ লক্ষ নবীগণ পৃথিবীতে এসেছে, কিন্তু আমার আল্লাহ যেই উদ্দেশ্যে এই বিশ্ব বাগান সাজিয়েছে, ওই উদ্দেশ্য পূরণ হয় নাই। প্রেম খেলা কারে নিয়ে খেলবো, প্রেম খেলা কারে নিয়ে শিখাইবো? আশিক আর মাসুক ছাড়া তো প্রেম খেলা হয় না। আমার আল্লাহ মাসুক হয়ে খেলছে, আশিক হয় নাই। মুসা নবী আশিক, যত নবী আশিক, আল্লাহ ছিল মাসুক। আমার আল্লাহ নবীজিকে মাসুক বানাইয়া নিজে আশিক হইয়া প্রেম খেলা খেলবে। সুবহানাল্লাহ। মনোযোগ, মাসুক নবী পৃথিবীতে আসবে শুরুতে বাসার 3 নাম্বার সুরত নিয়ে। আসমান বলতেছে রাত্র বলতেছে তোমার বন্ধুকে আমি রাত্রের মধ্যে পাঠাই, আমি রাত্রের জীবন ধন্য হবে। চন্দ্র বলতেছে আমি চন্দ্রের আলোতে তুমি পাঠাইও, আমার চন্দ্রের জীবন ধন্য হবে। সূর্য বলে মাবুদ তোমার বন্ধুকে আমার মাঝে পাঠাইও, আমার জীবন ধন্য হবে। দিন বলতেছে ও খোদা তোমার বন্ধুকে আমার মাঝে পাঠাইলে আমার জীবন ধন্য হবে। রাইতে বলে নবীকে চাই, দিনও বলে নবীকে চাই। রাইতেও চাই নবীকে, দিনেও চাই নবীকে। চন্দ্রও চাই নবীকে, সূর্যও চাই নবীকে। চন্দ্র সূর্য রাইতে দিনে নবী চিনল, নবীর পাগল হইল। 2 পাতার মোল্লা নবী চিনল না। এরে বন্ধু গভীর মনোযোগ, আমার আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু গো, রাত্রে চাই রাত্রে পাঠাতে, দিনে চাই দিনে পাঠাতে। আমি কোন টাইমে কোন সময়ে পাঠাবো? নবী কো তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তুমি সৃষ্টির প্রতিপালক, আমি নবী রহমত। আমি কাউকে কষ্ট দিয়ে কাউকে দুঃখ দিতে পারবো না। রাইতের রহমত, দিনের রহমত, চন্দ্রের রহমত, সূর্যের রহমত। রাই তুমি দাও, যেটা দিবা এটা কারেক্ট হবে। সুবহানাল্লাহ বলুন। কষ্ট দিলে তুমি দাও, আমি রাসূল দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখ দিলে তুমি দাও, আমি নবী দিতে পারবো না। আল্লাহ দোস্ত তাইলে একটা কাম করি বলে কি, রাত্রটা বানাই 2 ভাগ, দিনটারও বানাই 2 ভাগ, নবীকে বানাও। সুবহানাল্লাহ বলো। রাত্রটারে 2 ভাগ করলেন, সিস্টেমটা কিভাবে দিবেন, কিভাবে নিবেন? আল্লাহ রাইতের প্রথম অংশ আমি নিলাম, শেষ অংশটা আপনাকে দিলাম। রাইতের প্রথম ভাগ আল্লাহ নিয়েছেন, রাইতের শেষ ভাগটা আমার নবীকে দিয়েছেন। এখন দিনের পালা, আল্লাহ রাইতের প্রথম ভাগ আমার, শেষ ভাগ আপনার। দিনের প্রথম ভাগ আপনার, শেষ ভাগ আমার। সুবহানাল্লাহ বলুন। নাও রাত নাও দিন, যিনি রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আলম 1 বছর, আলামিন বহু বছর। আমার আল্লাহ যতটুক সৃষ্টির প্রতিপালক, আমার নবীজি ততটুক সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলুন। রহমত ছাড়া সৃষ্টি বাঁচবে না। নাও রাত নাও দিন, সুবে কাজেবের পরের টাইম সুবে সাদেক। নবীজি বাক্কাতে আগমন করেছে। নবীজির আগমনে কদম মুবারকের ছোঁয়া লেগে বাক্কা শব্দ পরিবর্তন হয়ে মক্কা হয়ে গেছে। মক্কা লিখতে মুহাম্মদের মিম লাগে, মদিনা লিখতে মিম লাগে, মিনার লিখতে মিম লাগে, মসজিদ লিখতে মিম লাগে,
মিম্বর লিখতে মিম লাগে, মেহরাব লিখতে মিম লাগে। মিম শব্দ বাদ দিলে কাকা মক্কা না, মিম শব্দ বাদ দিলে দিনা মদিনা না, মিম শব্দ বাদ দিলে সজিদ মসজিদ না, মিম শব্দ বাদ দিলে খেরাব মেহরাব না, মিম শব্দ বাদ দিলে বর মিম্বর না। মিম আছে তো মিম্বর, মিম আছে তো মেহরাব, মিম আছে তো মক্কা, মিম আছে তো মদিনা, মিম আছে তো মসজিদ, মিম নাই তো কোনো কিছুই নাই। আমার নবী শুরুতে বাশার মাসাবাতাবি সুন্নাতি নামক কিতাব এসেছে। আমার নবীজি আসতেছে, মা আমেনা লক্ষ্য করে দেখে দাড়ি পাকনা একটা বুড়া মানুষ মা আমানার ঘরের দরজা হাজির হয়ে গেছে। মা আমেনা কম্পিত হয়ে গেলেন, এত বড় মহাপুরুষ কোথায় থেকে এসেছে, কেন গো এসেছে? ডাক দিয়ে কো মা গো, ও মা আমেনা, আপনি আমাকে ভয় পাবেন না, শরীয়তের দৃষ্টিতে আমি আপনাদের পিতা আদম সফিউল্লাহ। হাকিকতের দৃষ্টিতে যিনি আমার পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করতেছেন ওনাকে রিসিভ করার জন্য, স্বাগতম জানাইবার জন্য। আমি শুধু আদম নবী নই, ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবীগণ আপনার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বন্ধুকে স্বাগতম জানাইতেছেন। লক্ষ লক্ষ নবীগণ নবীজির আগমনের রাত্রিতে মিলাদ পড়েছে। দুই পাতার মোল্লা কো মিলাদ পড়লে বেদাত কই। যারা বলতেছে মিলাদ পড়া বেদাত, তাদের জন্য নামাজ পড়া বেদাত। তাদেরকে নামাজ পড়তে আল্লাহর কোরআনে বলে নাই, মুফতিকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, হাজী সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, মাওলানাকে বলে নাই। আসমানের নিচে দলিল নাই। নামাজ পড়তে, মিলাদ পড়তে, দরুদ পড়তে, রোজা রাখতে একমাত্র আল্লাহর কোরআনে ইমানদারকে বলেছে। কাকে? জোরে কোন কাকে? ইমানদার কিসের দ্বারা হবে? তাফসীর জানলে মুফাসসির হবে, ফতোয়া জানলে মুফতি হবে, হাদিস সনদ সহ বুঝাইতে জানলে মুহাদ্দিস হবে, ইমামতি জানলে ইমাম সাহেব হবে, বন্ধুরে 30 পারা কোরআন মুখস্থ পড়তে জানলে হাফেজ সাহেব হবে, মাস্টারি জানলে মাস্টার হবে, ডাক্তারি জানলে ডক্টর হবে, সর্দারি জানলে সর্দার হবে, নামাজ পড়লে নামাজি হবে, রোজা রাখলে রোজাদার হবে, হজ করলে হাজি হবে। কিন্তু ইমানদারকে আমার আল্লাহ মিলাদ পড়তে বলেছেন। ইমানদার কিসের দ্বারা হবে? সিয়াসিত্তার প্রথম হাদিস, প্রথম খণ্ড, বুখারী শরীফ, 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى تكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري ومسلم যুরকুন সুবহানাল্লাহ। আমার নবী কো তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, বাড়ি গাড়ি, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক প্রেম ভালোবাসা মহব্বত আছে তার চেয়ে বেশি বেশি ভালো আমি রাসূলকে না বাসলে ইমানদার হবে না। কিন্তু এই কথা নবী বলে নাই, তার চেয়ে বেশি আল্লাহকে ভালো না বাসলে ইমানদার হবে না। এই কথা রাসূল বলে নাই। রাসূল বলছেন তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি নবীকে বেশি ভালো না বাসলে ইমানদার হবে না। ইমানদার যদি না হবে, পূর্ব দিকে নামাজ পড়লে সওয়াব পাবে না, পশ্চিম দিকে পড়লেও সওয়াব পাবে না। লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ নিষেধ করলেন পূর্ব দিকের কথা, পশ্চিম দিকের কথা, তাইলে উত্তর দিকে পড়বো হবে নি? নিষেধ তো উত্তরের কথা করে নাই, দক্ষিণ দিকে পড়বো হবে নি? নিষেধ তো দক্ষিণের কথা আল্লাহ করে নাই, পূর্ব আর পশ্চিম দিকের কথা করছে। এই গভীর মনোযোগ, নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে। লক্ষ টাকা খরচ করে বাসর ঘর সাজাইলেন,
লক্ষ আইটেমের ফুল দিয়া ফুল সজ্জা করলেন, লক্ষ আইটেমের সেন দিয়া সুবাসিত করলেন, 1000 টাকার বিছনার চাদর বিছাইলেন, 1000 টাকার নরম রুইয়ের বালিশ পালাইছেন। উদ্দেশ্য বাবা নিয়ত কি? বাসর ঘর করবেন, করবেন বিবিরে লইয়া। মোড়ে মাঠে বিয়াই করছেন না, বাসর করবেন কারে লইয়া? বিবি যদি না থাকে, লক্ষ টাকার বাসর বিফলে। আমার আল্লাহ কোলা কিন্নাল বিরমান আমানা বিল্লাহ, যদি ঈমান না থাকবে পূর্ব দিকে নামাজ পড়বে আর পশ্চিম দিকে নামাজ পড়বে, এই নামাজে সওয়াব নাই। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বান্দা পড়বে, পরিণাম ফল হবে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই 72 দল মোল্লার গোষ্ঠী বর্তমান যে ওয়াজ করতেছে, নামাজ পড়লে ইমানদার, রোজা রাখলে ইমানদার, কোরআন পড়লে ইমানদার, দাড়ি রাখলে ইমানদার, হজ করলে ইমানদার, জামাত পড়লে ইমানদার, মসজিদে গেলে ইমানদার, টুপি পড়লে ইমানদার, দাড়ি রাখলে ইমানদার, কোরআন পড়লে ইমানদার। এই যে দাবি করতেছে, এই দাবিটা কতটুক সঠিক, কতটুক বেঠিক, দলিল কি বলতেছে? ওরে বন্ধু, এই দাবি সম্পূর্ণ বিফল, সম্পূর্ণ বৃথা। দলিল আল্লাহ নিজে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। 72 দল মুসলমান যে দাবি করতেছে, ওই ধরনের মুসলমান দাড়ি রাখছে, টুপি পড়ছে, কোরআন পড়ছে, নবীজির পিছে একটাদা কইরা নামাজ পড়ছে। দীর্ঘদিন পরে একদিন বলতেছে, নবী গো, আমরা মুসলমান, আমরা মুমিন। নবী জানে দেখে তারা পিছে নামাজ পড়ে, এখন তারা আমরা মুসলমান মুমিন, নবী মুখের কথা মানি না দলিল ব্যতীত। সুবহানাল্লাহ কোন। আমি যদি বলি কুমিল্লা শহরটা আমার, আপনারা কি মানবেন? দাবি করছি কুমিল্লা শহর আমার, মানতেন না, কারণ পূর্বপুরুষ থেকে মুগ্ধ হল আপনাদের, মানতেন না। এই মুহূর্তে যদি পকেট থেকে দলিল দেখাইতাম পারি, রেজিস্ট্রি দলিল আমার নামে আছে, তাইলে মানবেন কি না? নবী কো তোরা যে মুসলমান, মুখের দাবি মানি না দলিল দে, ওরা দলিল দিতেছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ কোন। এরা কি দলিল দিছে শুনেন, যে দলিলটা বর্তমান 72 দল মোল্লারা দিতেছে। এরা কোন নবী গো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করছি, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, কোরআন মানি, ডিলা মানি, কুলুব মানি, ফাগরি মানি, পাঞ্জাবি মানি, আসকন মানি, জুব্বা মানি, মসজিদ মানি, জামাত মানি, মুসলমান। দলিল দিছে কি দিছে? জোরে কোন কি দিছে? হাকিম যদি গ্রহণ করে তাইলে সঠিক, না না করলে সঠিক। হাকিমুল হাকিম আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু যত দলিল দিছে সম্পূর্ণ জাল, যত দলিল দিছে সম্পূর্ণ জাল, একটা অরিজিনাল না। ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুসলমান না, মুমিন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই 72 দল মুসলমানের দাবি আমার আল্লাহ অগ্রহণীয় করলেন। এখন যদি সাহস থাকে ফতোয়া দাও আল্লাহরে, তোমারে মানছি, নামাজ মানছি, রোজা মানছি, হজ মানছি, তোমার হুকুম। ও আল্লাহ, তুমি কেন কো আমরা মুসলমান না, মুমিন না? আল্লাহ কইব, যারে না বানাইলে আমি আল্লাহর পরিচয় হইতো না। ওই বন্ধু মুহাম্মদের উপর তো তোরা ঈমান আনছত না। আমানের রাসূল, সুবহানাল্লাহ বলুন। আর কোন চাই না রেজবি, আর কোন দন চাই না রেজবি, যাইতে তোমার সঙ্গে। ও হাবিবুল্লাহ দিয়া যাই না মাস্টা না পড়ে, তরিকতের পাগল দিয়া তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া, যাই না মাস পরাইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও।
আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও বাজারের আতর গোলাপ আমরার গায়েব না সেটাইও মুর্শিদ তোমার চরণ দুলি বাজান তোমার চরণ দুলি আমরা রসে টাইয়া দিও যাইতে তোমার সঙ্গে নিও ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমানের রাসূল না মানলে, না মানার কারণে আমান্না বিল্লাহ বাদ ওয়াবিল ইয়াউমিল আখির বাদ নাকি নাই। বাবা শিরোনামগুলি বলতেছি, পূর্ণ ওয়াজ যদি আমি করি রাত্র শেষ হইব। ভাই গাজী এম এম মান্নান জাহাদি কোন সময় করব, ভাই কামাল উদ্দিন রেজভী সুন্নি আল কাদরি কোন সময় করব, দেখলি না জিবরাইল কোন বন্ধুর কাছে তোরে বাড়াইছি, বন্ধুটাকে তুই মুহাম্মদি সুরতে পাইলি দেখলি, কিন্তু হাকিকত রূপটা তুই দেখলি না। আমার কথা নিয়ে আমারে দেখলি না, শেষ পর্যায়ে তোরে বন্ধুরে দেখাই। সুবহানাল্লাহ বলুন। সূরা মরিয়মের 5টা হরফ কাফকা ইয়া আইন চুয়াদ 5টা হরফ দিয়ে পাঠাইলো নবীজির কাছে। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন কাফ, নবী কো আলিম তো জানি, জোরে কোন সুবহানাল্লাহ। এখন জিবরাইলের মাথা ঘুরতেছে, ঘটনা কি? 23 বছরে কোরআন শরীফ জমিনে নিলাম, বন্ধুর কাছে দিলাম, বন্ধুরে বুঝাইলাম, এখন দেখি বন্ধু ক জানে, জানাইলো কে, শিখাইলো কে? আমার নবী কো ইয়া কি জিবরাইল এই হরফগুলি তুমি কোথায় থেকে এনেছো, কে তোমাকে দিয়েছে? কো সিদরাতুল মুনতাহা বড়ি গাছের তলে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে খুদা কথা কয়, এই কথাটা আপনার কাছে নিয়ে আপনার থেকে যা ভাই ওখানে নিয়ে যায়। ইয়া কি জিবরাইল জীবনে বহু হাজার বার আমার কাছে আইলা, আমারে দেখলা, যে এই খুদার কথা আনলা নিলা, এই খুদারে তুমি কি একদিন দেখছো? আপনি আছেন প্রকাশ্যে দেখেছি, খুদা আছে বাক্সের ভিতরে গোপনে দেখবো কেমনে? এই কথা যে খুদা দিয়া তোমারে পাঠাইলো, বিশ্ব বাগানটা সৃষ্টি করলো, এই খুদারে তুমি একদিন দেখলা না, কেমনে দেখাম? তালা মারা বাক্সের ভিতরে খুদা লুকাইতো। তো তুমি কি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ নবী গো এই নসিব কি আমার হইব? আমার নবী কো নসিবটা বানাইয়া দেই। সুবহানাল্লাহ বলুন। আমার নবী কো জিবরাইল যে খোদা বিশ্ব জাহানের মালিক, বিশ্বের জাহানের স্রষ্টা, বিশ্ব জগতের প্রতিপালক, যিনি সৃষ্টির কারিগর, এই কারিগরটারে তুমি কি এক নজর দেখাও, তালার চাবিটা আমি তোমারে দিয়া দেই। জিবরাইল কো নবী গো আনন্দের সীমা নাই, সৃষ্টিকর্তাকে আমি কোনোদিন দেখি নাই। ও কুমিল্লার বাইরে একটু গভীর মনোযোগ। রেজবি মাওলার পাগল কেন হইলা? রেজবির পাগল যারা হইল রে, তারা নবীর পাগল হইল। নবীর পাগল যারা হইল, আল্লাহ তার পাগল হইল। যেরকম সুবহান। এই গভীর মনোযোগ। প্রথম গানটা গেয়েছিলাম, রেজবি বিনে কে হবে তোর নিদান নের কান্ডারি রে, সারো রেজবি নামের তোরি সারো রেজবি না আহমের। আমার নবী কয়া কি জিবরাইল আল্লাহরে দেখতে চাও? এই নসিব কি আমার হইব? তুমি একটা কাম করো, তালাটা খুইলা গিয়া ডাকনিটা আলগি দিলেই খুদারে দেখবা। নবী চাবি পাবো কই? চাবিটা আমি দিয়া দেই। সুবহানাল্লাহ কোন। আমার নবী কো যাইবার আগে আমি নবীরে ভালো কইরা দেখা যাও। নবীজি বসে বসে মাথা মোবারকের মধ্যে পাগড়ি মোবারক বাঁধতেছে। আমার নবী কো কি করি? কো পাগড়ি মোবারক বাঁধেন, যাও আল্লাহরে গিয়া তুমি সুন্দর করে দেখাও।
যাইয়া তালাটার মধ্যে খাতরা লাগাইয়া তুমি কইও মুহাম্মাদুর রাসূল। তালা খুইলা যাইব। ডাকনি আলগি দিলেই দেখবা কি কোন খোদা তোমার কাছে আমার কাছে তোমারে বারবার পাঠাইছে। জিব্রাইলের আনন্দের সীমা নাই ও কুমিল্লার বাবা ভাইরা। বহুদিন পর্যন্ত দেখলো নবীরে, দেখলো না আল্লাহরে। দীর্ঘদিন পরে যাইতেছে দেখতে আল্লাহরে। আনন্দের ঢেউকে শুরু হয়ে গেছে। সিদরাতুল মুনতাহা গিয়া তালার মধ্যে খাতরা লাগাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে, টপ করে তালাটা খুলে গেছে। এইবার ডাকনি আলগি দিয়া দেখবো খুদারে। ডাকনি আলগি দে। ডাকনিটা আলগি দিয়া দেখে গো, বাক্সের ভিতরে আমার নবীজি বসা দেখা যায়। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবের রাসূল রে। আর সেই ওপর দেখে জিব্রাইল হয়া কুল আমার পেয়ারা রাসূল। ও জাগার মহিমায় তোলা আমার পেয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে। তোমার রূপের ভঙ্গি দেখে জাবানিয়া কোল আমার পেয়ারা রাসূল। ও জাগার মহিমায় তোলা আমার পেয়ারা রাসূল। আখেরাতের আদারাত ফুলছে রাতের ফুল রে। আখেরাতের আদারাত ফুলছে রাতের ফুল রে। আমার পেয়ারা রাসূল যাহার মহিমায় অতুল। খেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে। তুমি খাওয়া তুমি বাদাম, তুমি খাওয়া তুমি বাদাম। নায়েরি মাছ তোলা আমার পেয়ারা রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ডাকনি আলগি দিয়া দেখছে কারে? আল্লাহ গেল কই খুঁজতে গিয়া। আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। আরে কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। 9 লাখ বৎসর ইবাদতে বড় হুজুরে লান্নতি পায়। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোন সাজদাটা সঠিক কোনটা বেঠিক এইটাও বুঝাইছে কিনা? বুঝতে গিয়া ভুল বুঝে দীর্ঘদিন শয়তান হইয়া কাঁদতেছে। ও বন্ধু, 72 দল মুসলমান ভুল বুঝিয়া লান্নতের জিঞ্জির লইয়া ঘুরতেছে। একটু মনোযোগ। জিব্রাইল কো ঘটনা কি নিলাম, কার কথা শিখাইলাম কারে, দেখাইলাম যারে বাক্সের ভিতরে দেখলাম তারে। আল্লাহ গেল কই? জিব্রাইলের মাথা কি ঠিক আসেনি? আসেনি। জিব্রাইল কহুদা গেল কই? নবীর কাছে কি কমু? কার কথা নিছি নবীর কাছে? বারবার কইছি আল্লাহর কথা। এখন বাক্সের ভিতরে নবী দেখাইছি। নবীর কাছে যাইয়া কি বলবো? আয়াত ঘুরতেছে। নবী কো গাছটা নিচে আর রাসূলুল্লাহ গেছিলাম। তালা খুলছো নি? খুলছি। খোদারে দেখছো নি? কনা। বাক্স কি খালি? কনা। বাক্স খালি না, খুদারে দেখলা না? কিছুক্ষণ আগে কইলা খুদার কথা নিয়ে আইলা। ও জিব্রাইল দেখলা কি? জিব্রাইল নবী গো জমিনে দেখে গেছি আপনারে, বাক্সের ভিতরে যাইয়া ও দেখলাম আপনারে। জিব্রাইল কথাটা কইলে কি আমারে কি দেখছো? আয়া না দেখছো না? কো দেখছি।
না যদি দেখতা তাইলে কইতা আমি বাক্সের ভিতরে আছি, এই কথাটা হাসা হইতো। কিন্তু দেখা গেল আমারে যে অবস্থা, আয়াও দেখলা আমারে ওই অবস্থা, বাক্সের ভিতরে গেলাম কোন সময়? এই কথা তুমি কেন কইলা? আবার তুমি যাও, যাইয়া তুমি আল্লাহরে সুন্দর কইরা দেখাও। এইবারও যাইবার আগে বালা কইরা দেখা যাও, ভুল কইলাম কইরো না। সুবহানাল্লাহ কোন। এইবার আমার নবী বসে বসে উযু করতেছে, জাহানের যেই দিকে তাকায় দরদি আর তোকে হনাই, দরদি আর তোকে হনাই, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূল, আপনাকে পেয়েছেন যিনি নবী গো, ও খুদাকে দেখেছেন তিনি ইয়া রাসূল, আপনাকে পেয়েছেন যিনি নবী গো, ও খুদাকে পেয়েছেন তিনি ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবী বসে বসে উযু করতেছে, ডাক ডাকো জিব্রাইল কে করি উযু করেন যাও, এইবার গেলে সংশোধন হইয়া যাইবা। গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে টপ কইরা তালাটা খুইলা গেছে। এইবার ডাকনি আলকিদে দেখতো খুদারে, বাক্স খুইলা দেখে নবীজি বৈশা বৈশা উযু করে, তালা মারছে কালিমাতে সাবির ওই মুর্শিদের হাতে। মুর্শিদ বিনে খুলবি কেমন করে আপন ঘরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। ওই নবী দেখতে চাই কি চাই না? দুখাত তোলে দেখান চাই কি চাই না? না তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদ মিলাদুন নবী, রেজবিয়া দরবার শরীফ, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। মোদের নামটি লাগে কি মধুর, আরে বিশ্বভুবন করলো রোশন, বিশ্বভুবন করলো রোশন, ওই নামেরই নূর আমার মুহাম্মদা, হাম্মদের নামটি লাগে কি মধুর, ওই নামেতে মধু ভরা, কত আশেক আত্মহারা, ওই নামের পিয়ালা পান করিয়া এসে কেতে বিপুর আমার মুহাম্মদা, হাম্মদের নামটি লাগে কি শেষ কথাটা বলে যাচ্ছি, এই ওয়াজটা আজকের ওয়াজ শেষ। পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখতে চায়, দেখতে হবে নবীকে। আর পৃথিবীর কেউ যদি নবীকে দেখে শান্তি পাইতে চায়, দিদার করতে চায়, প্রেম খেলা খেলতে চায়, দেখতে হবে মুর্শিদকে। ও বন্ধু মনোযোগ, মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীজিকে দেখেছেন বুখারী শরীফের হাদিসে প্রমাণ ৭১ বার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে প্রমাণ এসেছে, দেখেছেন ৪৫০০ বার। দেখতে দেখতে ইমামে আজম আবু হানিফার চেহারাটা আমার নবীজির চেহারা মোবারকের নমুনা হয়ে গেছে। লাইটের কাছে থাকতে থাকতে চেহারা লাইটের মতন হয়ে গেছে। বন্ধুরে গভীর মনোযোগ, ছায়ার ভিতরে যদি গাছ থাকে, গাছটি সাদা হয়ে যায়, নূরের আকর্ষণে নূর পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। মুর্শিদ পরশমণি রে লোহা রে বানাইলা রে কাঞ্চা। এই একদিন নিয়ত করছে মক্কা যে কাবা ঘর, রেজবি মাওলা নবী ছাড়া কিছু বোঝে না। কারণ কি? বাংলার রাজ সিংহাসন চাইল না, গভর্নর পদ চাইল না,
মন্ত্রী পদ চাইল না, বাবা চাইল রে শুধু নবীরে। জেল কাটলো, মায়ের খাইলো, ক্ষীরার শরীর গায়ে খাইলো। 3 দিন 3 রাত্র পানির তলে ছিল, একটাই কারণ, আমার নবীর কারণে। নিদান কালের বুক অন্ধু নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের দেখা দেখা লয় তোমার। নবী সারা দরদি নাই, সালাতুনিয়া সালাতুনিয়া সদ্য নাই মুর যাইতে তোমার রোদারে, বেদনার সুর পৌঁছাইব কি করে। সালাত সালাতুনিয়া মক্কার ঘরের ভিতরে গিয়া ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলুন। খুব মনোযোগ আজকের ওয়াজ, এই ওয়াজটা শেষ ওয়াজ। মক্কার ঘরটা কার? কথা কন। বাইতুল্লাহ আল্লাহর ঘর, ঠিক আছে, এটা শরীয়ত হাকিকত, কিন্তু মক্কার ঘর আল্লাহর ঘর না। নিজের হাতে নিচুরাতে বানায় আছে কাবা ঘর, সে কাবাতে থাকে পড়ো আর গো, সে কাবাতে থাকে পড়ো আর। শুধু মুমিন কেউ যায় না, সে না কাবার ঘরে সাজদা দিতে যায়া তোমার শিরকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান। মুসলমান কি সাধারণ কথা? মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাটটি খুলে রে, আরে দেখবে ছায়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর, নিজের হাতে নিচু রাতে বানায় আসে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সরতার, জোর কোন সুবহান। ইমাম আজব আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের ভিতরে ঢুকবে, আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়বে। কাবা ঘরের ভিতরে ঢুকার পারমিশন নাই, জাতিসংঘের মহাসচিব গেলে দিব না, আমেরিকার প্রেসিডেন্ট আসলে দিবে না, রাশিয়ার গেলে দিবে না, ভারতের গেলে দিবে না, পাকিস্তানের দিবে না, লিবিয়ার গেলে দিব না, বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলেও দিত না। ঢুকার পারমিশন নাই, উপযুক্ত হইলে বিনা পারমিশনে ঢুকা যায়। চাইলে কেহ পীরের বস্তু আনতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তোমায়, ডাইকা নিবে ঘরে। হায় হায় মেটাইয়া মেটাইয়া দিবে তোমার বুবির যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে রেজবি মাওলার খেলা, ঠিক কিনা? 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, আবার 6 মাসের কালে কেহ পাই যে 16 আনা ববে, পাই যে 16। দয়াল যারে ইচ্ছা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে রেজবি মাওলার খেলা, জোরে কোন সুবহান। ও বন্ধু গো, ইমামে আজম
আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইছে, টপ কইরা দরজা খুইলা গেছে, ভিতরে ঢুকছে, 2 রাকাত নামাজ পড়ব, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কাঁদতে তো ঢুকে নাই, নামাজ পড়তে ঢুকছে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 2টা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে মাবুদ মাবুদ দাও ও আমার আল্লাহ, আমি নামাজ পড়তে ঢুকেছি 2 রাকাত তোমার উদ্দেশ্যে। খোদা গো, নামাজ পড়তে গেলে কাবা লাগে, কিবলা লাগে, কি লাগে? আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? আসলে কাবা না ডাকলে কি আর তারে মিলে? নামাজের রোজা সব বিফলে, নামাজের রোজা সব বিফলে, বৃথায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বল। আল্লাহর কাছে থাকতাম যদি কাবার পূর্ব দিকে নামাজ পড়তাম, সামনে রেখা পশ্চিম দিকে। এই ওয়াজটা আমার শেষ ওয়াজ, একটু মনোযোগ। বন্ধরে থাকতাম যদি পূর্ব দিকে নামাজ পড়তাম, কাবা সামনে রেখে পশ্চিম দিকে থাকতাম, যদি পশ্চিম দিকে নামাজ পড়তাম, কাবা সামনে রেখে পূর্ব দিকে থাকতাম, যদি উত্তর দিকে পড়তাম, দক্ষিণ দিকে থাকতাম, দক্ষিণ দিকে পড়তাম, উত্তর দিকে। এখানে এখানে পূর্ব পশ্চিম মেনশন না, মেনশন হইল কাবা। ঠিক আছে, আমি আখাউড়া থেকে এসেছি, সম্মানিত সভাপতি সাহেবকে বলেছি আমাকে একটা জায়নামাজ দেন, এশারের 4 রাকাত নামাজ পড়ব। উনি নামাজের মুসাল্লা দিয়ে চলে গেলেন। আমি নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে সালাম ফিরাইলাম। সম্মানিত সভাপতি সাহেব হাজির হয়ে গেলেন। আয়াক আব্দুর রহমান রেজবি সাহেব, আপনার নামাজ হয় নাই। হুজুর, একটা সেজদা কম দিছি না, একটা সূরা কম পড়ছি না, সুবহান রাব্বিয়াল আলা একবার কম কইছি না, আজিমও কম কইছি না, সূরা একটা কম পড়ছি না, রুকু একটা কম দিছি না, নামাজটা হয় নাই কেন? 4 রাকাত পড়ছি, 3 রাকাত পড়ছি না। সভাপতি সাহেব 4 রাকাত পড়লে কি হবে রেজবি সাহেব? নামাজ তো পূর্ব দিকে পড়ছেন। কোন দিকে? জোরে কন। ও সভাপতি সাহেব, যদিও নামাজ পূর্ব দিকে পড়ে থাকি, সাজদা তো পূর্ব দিকে করি নাই, করছি আল্লাহরে। কথা কন, কারে কারে? সাজদার মালিক কি পূর্ব দিক না আল্লাহ? কথা কন, আল্লাহ। এখন প্রশ্ন, পূর্ব দিকে কি আল্লাহ নাই? উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে নাই, পশ্চিম দিকে নাই, উপর দিকে নাই, এই মাহফিলে নাই, আছে। তাইলে সাজদা আমি আল্লাহরে করছি। 9 লাখ বছর সাজদা আল্লাহরে করছে, কিন্তু আদমরে সাজদা না করাতে আল্লাহ কাফের কইছে। হাকিকতের বিষয় কি? হুকুম আল্লাহর বাইরে। সভাপতি সাহেব, রেজবি সাহেব, ঠিক আছে সাজদা পূর্ব দিকে দিচ্ছেন, কিন্তু কাবারে পিছে ফলাইছেন পশ্চিম দিকে কাবা। খুব মনোযোগ, পশ্চিম দিকে কাবা। তাইলে প্রশ্ন করব, ঠিক আছে সভাপতি সাহেব, সাজদার মালিক তো কাবা না, সাজদার মালিক কে? আল্লাহ। আমি আল্লাহরে সাজদা দিছি, কাবারে পিছে ফলাইছি, তার জন্য অপরাধ কি? কাবা সামনে রাখতে হবে। আশেক তুমি ধনী হইলা, মুর্শিদের দন পায়া, হস তোমার করিতে হবে, সামনে কাবা রাখি। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হও মন। 9 লাখ বছর ইবাদতে মহরম এলান্নতি পাই, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যাই। আশেক যদি পড়বি নামাজ, তাজিম কর মুর্শিদের পাই।
সুবহানাল্লাহ বলুন। কুলুবুল মুমিনিনার শো থেকে ওই তাজিমটা আল্লাহ পাই, মুর্শিদ রূপে ফানা হও মন। ইমামে আজম আবু হানিফা কমাবুদ, নামাজ পড়বো কিভাবে? কাবা পাবো কই, কেবলা পাবো কই, আল্লাহ হাও কই না, নাও কই না, ভালো কই না, মন্দ কই না, এই কথাটাও তো কইতারে গর্তা আমার সেজদা দিবি, আমারে কেবলা কাবার দরকার নাই। আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কেন কান্দে রে? বন্ধু সারা ব্যথা বুঝবে না, এই কারণে প্রেমিকরা ক সৈগ যার জানাই একশো জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু ও বিহীনে। আরে কইতাম যত বনের দুঃখ পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু ও বিহীনে। আমি যেদিন খতে বন্ধু গহারায়া সৈগ বুক সিরিয়া দেখ না গত ওরা, এই রাসবির গোলামরা বুঝে রে, বিগত অনেক মাস চলে যাইতেছে, কুমিল্লা সারা বাবা রেসবি কিছু বুঝে নাই। ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করে কুমিল্লা বিশ্রাম নিছে। হৃদয় সিরিয়ে যদি দেখাইবার পারতাম, মনের যত জ্বালায় আছে কয়া বোঝাইতাম, তাপিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমরা কতই ভালোবাস। দু চোখের পানি ছেড়ে কান্দে, এই কান্দার ভিতরে দেখে গো আল্লাহর ঘরের ভিতরে নবী এসে হাজির হয়ে যায়। ঘরটাকার আইসে কে? এই আল্লাহর ঘরে আল্লাহ আসবে, নবী আসবে কেন? আল্লাহ বলে আমার বন্ধুরে ফুল বানাইয়া আমি খোদা ঘরান হয়ে গেলাম মিশিয়া, বন্ধু যেখানে আমি আল্লাহ ও সেখানে। সুবহানাল্লাহ বলুন। বন্ধুরে সারা আমি খোদা দেখা দিতে পারি না, নবী কলাম কামে গিয়া দেখি রাই তো রাব্বি ফি আকসানি সূরাতি শাব্বান, আল্লাহ দাওয়াত কইরা নিচে প্রেম খেলা খেলাইতো, লামু কামে গিয়া আল্লাহরে দেখি আমি নবীজির নিচ্ছুরুতে। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ যদি আল্লাহকে দেখে শান্তি পাইতে চাই, মান রানি পাকা দালাক্কা, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সত্য সত্য সে আল্লাহর দেখা পাইলো। সুবহানাল্লাহ। আমার নবী এসে জিজ্ঞেস করে, ইমাম এই কাবা ঘরের ভিতরে তুমি ঢুকলা কেন? ইমামে আজম আবু হানিফা দুই রাকাত নামাজ পড়তে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া চলে যাইতা তুমি কান্দো কেন? নবী গো, নবী গো, নামাজ পড়তে কাবা লাগে, কেবলা লাগে, থাকতাম পূর্ব দিকে পড়তাম পশ্চিম দিকে, থাকতাম পশ্চিম দিকে পড়তাম পূর্ব দিকে, থাকতাম উত্তর দিকে পড়তাম দক্ষিণ দিকে, থাকতাম দক্ষিণ দিকে পড়তাম উত্তর দিকে। আমি যেই কাবা সামনে রেখে নামাজ পড়বো ওই কাবার ভিতরে এখন কাবা পাবো কই, কেবলা পাবো কই? আমার নবী ডাক ডাক কইব, তুমি কি জানো না আমি নবী কাবারও কাবা? আমি নবী যেদিন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে আগমন করছিলাম, ওই দিন মা আমানার ঘরে এসেছি। এই কাবা ঘর আমার মা আমানার ঘরের দিকে সাজদা দিয়েছে। কারণ কি? কাবার কাবা এসেছে। সুবহানাল্লাহ বলুন। কাবার কাবা এসেছে, এই কারণে করেসবি বাবা কাবার কাবা। নবুয়াতে নবী, বেলায়েতে মুর্শিদ। সুবহানাল্লাহ বলুন। আরে বন্ধু গভীর মনোযোগ, কাবার কাবা এসেছে। আমার নবীর আগমনে মক্কার কাবা সাজদা দিয়েছে। এখন ইমাম সাহেব কাবা পাইছেনি কারে? কাবার ভিতরে না বারে?
মক্কার কাবার ভিতরে না বারে ভিতরে। আমার নবীজিকে কেবলা কাবা, কাবার ভিতরে কাবা, কেবলার ভিতরে কেবলা বানাইয়া ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজের নিয়ত করে সুবহানাল্লাহ বলুন। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জায়গাতে, রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার, ইমামে আজম সাজদা দিয়া সামনে দেহে কারে, কথা কন্যা কি রে, কথা কন্যা কি রে, কেবলাও নবী, কাবাও নবী, ইমামও নবী সুবহানাল্লাহ বলুন। ওরে বন্ধু 2 রাকাত নামাজ পড়লেন, ডাইন বাম পাউডা জমিনে, ডাইন পাউডা আলগি, আলহামদুর পরে 15 পারা, দ্বিতীয় রাকাতে বাম ডাইন পাউডা জমিনে, বাম পাউডা আলগি, আলহামদুর পরে দ্বিতীয় 15 পারা, 2 রাকাত নামাজে 30 পারা কোরআন শেষ করলেন সুবহানাল্লাহ বলুন। আমার নবীজিরে কেবলা কাবা বানাইয়া ওই কাবাকে চিনতে গিয়া ভুল করলেন বড় হুজুর। ভুল করার কারণে আল্লাহ কানা মিনাল কাফিরিন, লাস্ট পর্যন্ত একদিন চিন্তা কইরা দেখছে আদম নবীর সাজদা না করলে আল্লাহ কাফের বানাইতে পারে না, নিশ্চয়ই এটার মধ্যে কোন রহস্য আছে। রহস্যটা কি বিচারা বাইর করছে, বাইর কইরা দেখছে আদম রে কাবা বানাইয়া এই তাজিমের মালিক ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির সাথে বেয়াদবি করছে, এখন নবীরে পাবো কই? বন্ধুরে নবীজির কাছে যাইব, ক্ষমা চাইয়া সংশোধন হইব। একদিন মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, দৌড়াইয়া গিয়ে খুদার সাথে আপনি 100 বার 1000 বার কথা কর, একটা কথা আমার থেকে নিবিননি, খুদারে জিগাইবিননি, আমার ভুলটা ক্ষমা করবনি। তোর ভুলটা কি? আদম রে সাজদা না করা তা আল্লাহ আমারে কাফের কইছে, যেই সাজদাটা না করনে তোরে কাফের কইছে, ওই সাজদাটা করবিনি। জিন্দা থাকতে করছি না, এখন কি মইরা গেছে গা করাম। যে ঋণ খাইয়া তুই অপরাধী, এই ঋণ না দিলে আমি মাপ চাওয়াইতাম পারতাম না। সুবহানাল্লাহ কর। সিদ্ধান্ত নিল নবীজির কাছে যায় সংশোধন হইব। হঠাৎ করে এখন নবীজির একদিন ইন্তেকাল ওফাত হয়ে গেছে, 2 চোখের পানি ফালাইয়া কাঁদতেছে রাস্তার মধ্যে বইরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওফাতের খবর পেয়ে পাগল হয়ে আসতেছে, আয়া দেহে কান্দে, তুই কেডারে, তোর কি সুখ কি দুঃখ ব্যথা? হে কইতাছে আমি এমুক। তো তোর আবার কোন দুঃখ? নবীর কাছে, নবীর সাথে বেয়াদবি কইরা 9 লাখ বছর ইবাদতের পরে লান্নতের জিন্দির ভাইয়া কাফের হয়ে গেছি। মনে আশা ছিল নবীর কাছে গিয়া সংশোধন হইয়া আমি আমাকে শুধরাইয়া নেব। আজকে খবর পাইছি নবীজি ইন্তেকাল, নবীজির ওফাত হয়ে গেছে, আমি আমার ভুলটা সংশোধন করতে পারলাম না। এই দুঃখ লইয়া আজীবন ঘুরতেছে, ইবলিস শয়তান লকব লইয়া ঘুরতেছে, একটাই কারণ বেয়াদবি আমার নবীর সাথে করছে। সুবহানাল্লাহ বলুন। এরে বন্ধু, ওই নবী ছাড়া রেজবি মাওলা কিছু বুঝে না। কারণ কি একটাই, নবী ছাড়া দরদি হোকাল পরকাল কবর আসর মিজান ফুলচেরাতে আর কোনো বন্ধু নাই। ওই নবী আমরা চাই কি চাই না? 2 হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদ মিলাদুন নবী, রেজবিয়া দরবার শরীফ, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আসুন বাবা রেজবি সাহেবের নেক হায়াত যেন বাড়িয়ে দেন, বলুন আমিন। বাবা জান কেবলাকে দীর্ঘ হায়াত যেন দান করেন, বলুন আমিন। প্রয়োজনে আমাদের হায়াত কমাই হইলো, বাবার হায়াত যেন বাড়ে, বলুন আমিন। কারণ এই সূর্য অস্তমিত হয়ে গেলে বাংলার জমির অন্ধকারে নিমজ্জিত হইল। বাবা জান কেবলাকে আল্লাহ নেক হায়াত দান করুক, গাউসে পাকের ওসিলা, বলুন আমিন। খাজা গরিবে নওয়াজের ওসিলা, বলুন আমিন। সারা বিশ্বের অলিগণের ওসিলা, বলুন আমিন। আসুন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। বাবা পাই প্রত্যেকটা রজনীতে, কালকে তো কুমিল্লাতে আমি প্রোগ্রাম করেছি, কুমিল্লাতে প্রোগ্রাম করে এই দিক দিয়ে 12ই ফেব্রুয়ারি রাত পার হয়ে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তার কোনো কোটে হিসাব দিতে হবে না। রেজবি নামের মালা যার হৃদয়ে আছে, রেজবি নাম যে এতই মধুর, রেজবি নাম যে
এতই মধু খাইলে মধু ফুরায় না, আমার মন খয় আছে দেওয়ানা। উতার পুরে গেছে ববের খিদায়, রেজবি নামের ডুরি লইয়া, রেজবি নামের ডুরি লইয়া প্রেম যমুনা খেলো না, আমার মন কই আছে দেওয়ানা। আরে রেজবি নাম যে কইরাছে সে কই আছে ববের বাদশায়, রেজবি নামের ডুরি লইয়া, রেজবি নামের ডুরি লইয়া প্রেম যমুনা খেলো না, আমার মন কই আছে দেওয়ানা। জোরে কোন সুবহান। প্রশ্ন করবেন আব্দুর রহমান সাহেব, রেজবি নামে কেমনে পার করব? কিতাবটার নাম হলো ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত অমিয় বাণী। এই কিতাবের মধ্যে এসেছে হুজুর গাউসে পাকের দরবারে একজন খ্রিস্টান অন্য ধর্মের মানুষ দর্জিগিরির কাজ করে। একদিন বলতেছেন, হুজুর আমি আপনার কাছে বায়াত কব, মুরিদ কব। গাউসে পাক লোকটাকে মুরিদ করলেন। মুরিদ করার পরে বলতেছে, হুজুর আমি ছিলাম খ্রিস্টান। হুজুর গাউসে পাক তুই এখন মুসলমান। সুবহানাল্লাহ কোন। তাইলে মুসলমান হইতে ইসলাম লাগে কি লাগে? কথা কোন কি লাগে? ইসলামটা পাইল পীর মসজিদের কাছে কালমা না পড়ব, বয়াত না হইব, মুসলমান কিন্তু নাম দ্বারা বেঈমান, ইমানদার না। বন্ধুরে যেই দিন বায়াত হয়ে যাবে ওই দিন লোকটা ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এখন লোকটা প্রশ্ন করে, হুজুর আমি ছিলাম খ্রিস্টান, আমি মারা যাইতাম ধর্মের বিধানে বিচার যা করার হইতো, খ্রিস্টান ধর্ম ছাড়িয়া ইসলাম ধর্মে গেলাম তাকে লইয়া। এখন যদি আমি ইন্তেকাল করি আমারে কি করব? গাউসে পাক গোসল করাইব, কাফনের কাপড় পরাইব, 4 তাকবীরে যাই নামাজ দিব, কবরে তোরে দাফন করব। দাফন কইরা 40 কদম গেলে মুনকার নকিরাইয়া তোরে আরবিতে 3টা প্রশ্ন করব। মান রাব্বুকা মান দীনুকা মান খাজার রাজুল মান খাজার রাজুলুল্লাহ জি বইসাবিকুম। সুবহানাল্লাহ বলুন। এখন মুরিদে কো, হুজুর তাইলে তো আমার বিপদ হইব। বলে কি রে বাবা? আমি আরবি জানি না, প্রশ্ন করলে বুঝতাম না, উত্তর দিতে পারতাম না। এখন আমার উপায় কি? গাউসে পাক তুই যেহেতু আমার মুরিদ, তোরে আরবি হিন্দি নাগরি ফার্সি মিষ্টি তোর জানার দরকার নাই। প্রথম প্রশ্নটা করলে তুই 1 গণবি, যাহাই করুক। দ্বিতীয় প্রশ্ন করলে 2 গণবি, তৃতীয় প্রশ্ন করলে 3 গণবি। সুবহানাল্লাহ কোন। ও আমার মুরিদ 1 2 3 কইলে ফেরেশতা মানত না। রিপ্লাই তোরে আবার প্রশ্ন করব, মান রাব্বুকা, তখন চিৎকার দিয়া কইবি আব্দুল কাদের জিলানী। কি কইবি? গাউসে পাক, গাউসে পাক। প্রশ্ন 3টা, 3 প্রশ্নে 3টা উত্তর দিতে হবে। মান দীনুকা, মান রাব্বুকা বলতে হবে রাব্বি আল্লাহ। মান দীনুকা দীনি আল ইসলাম। মান হাজার রাজুল, মান হাজার রাজুলুল্লাহ জি বইসাবিকুম, তিনি কে বলতে হবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তোমার নাম কইতে, তোমার নাম বলতে বলেছো, তাইলে 3 প্রশ্নের জবাব সমাধান কিভাবে আসবে? হুজুর গাউসে পাক বইলা দিছে। লোকটা মইরা কবরে গেছে। মুনকার নকিরা এক মান রাব্বুকা হে 1 গনে, মান দীনুকা 2 গনে, মান খাজা রাজুল 3 গনে। ফেরেশতা কত কবরে গেছি? ওই তো কইছে লাদ্রি, নাইলে কইছে রাব্বি আল্লাহ। হে দেখি 1 2 3 গনে ঘটনা কি? আশ্চর্য ঘটনা। এই বন্ধ তাক দেখো মান রাব্বুকা, হে কো আব্দুল কাদের জিলানী। কি কইছে? জোরে কোন কি কইছে? মুনকার নকির কহুদা তুমি শুনছনি? আমরা প্রশ্ন করলাম কি, হে কইল কি? খুদা শুনছি কিনা? আল্লাহ তুমি কও এখন কি করতে পারে? আল্লাহ কো কি করবি, কি জিগাইবি? এমন একটা নামের তো খাইতেছে রে। কবরের প্রশ্ন শেষ, হাসরের মাঠের হিসাব নিকাশ পর্যন্ত শেষ হইয়া গেছে। শুধু নাম ভরসা গো দয়াল, নাম ভরসা। ও কোলের কোল গো তুমি, নয়রাশার আশা। নাম সম্বলায়, নাম সম্বলায় তোহি জলে, বাসাইলাম বাঙ্গা তো রি রেজবি আমার হয় গো।